আমার মাম্মা উঠে গেছে, উঠে গেছে মাম্মা। সানডে, আজকে সানডে। চলো, কালারটাও খুব সুন্দর এসছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। চিকেন কষা ডান। গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সানডে, আর সানডে সকালে একটু দুধ চা খেতে ইচ্ছা করে। নেচার কেয়ার রেড লেবেল এই চাটা জানেন খুব সুন্দর, আপনারা কোনদিন ট্রাই করে দেখবেন। আমার তো এই চাটা ভীষণ ভালো লাগে। দুধ দিয়ে একটু চা বানাবো আজকে। জেনারেলি সকালে আমরা জিরে জল বা র চাটাই খাই ডেলি, বাট রোববার দিন একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। তাই সকালবেলা উঠে আগে হাতের টুকটাক কাজ সেরে নিলাম, তারপরে চা বসিয়ে দিলাম। এই দুধটাও খুব ভালো চা হয়, তো একটু চায়ে আদা দেবো না তা বললে হয়, তাই গরম গরম একটু চা দুজনের জন্য বানিয়ে নিলাম একটু আদা দিয়ে। চাটা এদিকে ফুটছে, আর ওদিকে এখনও মেয়ে ঘুম থেকে উঠেনি। এবার চাটা করে নিয়ে মেয়ের ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি, নিয়ে মেয়েকে ডেকে নেবো, নিয়ে আমাদের চা খেতে খেতে মেয়েকে ব্রেকফাস্টটাও করিয়ে দেবো। তো আমার চা এখানে মোটামুটি হয়ে গেছে। তো চলুন দেখি মেয়ে কী করছে। এই যে গুড মর্নিং মাম্মা। আমার মাম্মা উঠে গেছে, উঠে গেছে মাম্মা। সানডে, আজকে সানডে, আজকে হলিডে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। সোনামা কই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুম থেকে ওঠার পর ওকে আমাকেই তুলতে হবে, কেউ এলে আর কোলে যাবে না। এই দেখো উঠতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার আসবে, সে ওকে আমাকে নিতে হবে। এদিক দিয়ে এসো, এখানে বালিশ আছে, পড়ে যাবে। এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো। হ্যাঁ এসো এসো। বলে বাবা আজা 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 আজা। ওলে বাবা, গুড মর্নিং মাম্মা। সোনা মামা, সুন্দর সুন্দর সকাল। গরম গরম চা বিস্কিট নিয়ে আমরা বসে পড়েছি, আর মেয়ের জন্য বানিয়ে নিয়েছি সুজি, খেজুর দিয়ে আর দুধ দিয়ে। আজ বানাবো একটু চিকেন। তো এখানে একটু গরম জল করছি চিকেনটাকে ধোবো বলে। চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে আমি এখানে একটু নামিয়ে রেখেছি। এবার এটাকে আমি একটু গরম জল দিয়ে ওয়াশ করে নেবো। এখানে টমেটোগুলো রেখেছি, টমেটোগুলো পিউরি করব। আর এই দেখো আদা রসুন পেস্ট আমার রেডি। এখানে পেঁয়াজ কুচোনো হয়ে গেছে। ব্যাস ফাটাফাট চিকেনটাকে ধুয়ে আমি বসিয়ে দেবো। আজকে বানাবো চিকেন কষা। জেনারেলি চিকেনের অনেক রেসিপি আমি করি, তবে আজকে একদম সিম্পলি বানাবো, একটু কষিয়ে রান্না করব চিকেনটা। তো প্রথমে তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আর এই যে এখানে টমেটোগুলো একটু পিউরি মানে ঘষে নেবো আর কি, টমেটো পিউরি বানিয়ে নেবো। আর বাকি তো আদা রসুন আমার কড়াই রয়েছে। আর গরম জলটা দিয়ে এখানে আমি চিকেনটাকে একটু ধুতে মানে ধোয়া হয়ে গেছে, গরম জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি, গরম জল দিয়ে ধুয়ে নেবো আর একবার ফ্রেশ করে। আজকে আমার একটু আনন্দই হচ্ছে রান্না করতে, কারণ কি আজকে একটা মজার দিন। মজা বলতে আজকে সন্ধ্যেবেলা আমার বাবা মা দিদা সবাই আমার বাড়িতে আসবে। খুব ভালো লাগে বলুন, যখন একা থাকবেন বেশ কিছুদিন, তারপরে যদি বাবা মা আসে, আর নিজের বাবা মা যদি আসে একটা মেয়ের কাছে, এর থেকে আর বড় পাওনা কী হতে পারে। তো এতদিন মায়েরা ছিল দিদির বাড়ি, দিদাকে নিয়ে ভদ্রেশ্বরে আমার দিদির বাড়ি, সেখানেই ছিল। তো আজকে আমার বাড়িতে আসবে। মায়েদের ঢুকতে ঢুকতে একটু রাতই হবে, তো আমার কাছে কদিন থাকবে, বেশ মজায় কাটানো যাবে বলুন। মা এলে তো খুব মজাই হয়। তাই আজকে আর সেরকম কিছু বানাবো না, ওরা আসার পর একটু রাইস করে নেব আর একটু রুটি। আর চিকেনটা একটু বেশি করেই বানাচ্ছি, চিকেন কষাটা থাকবে আর একটু স্যালাড কেটে নেব, কারণ রাতের বেলা বেশি আর কিছু করব না। আর তাছাড়া এই দেখুন আমার জলখাবারটাও আজকে ঠিক টাইমে খাওয়া হয়নি। আজকে রোববার বলে একটু সুজির উপমা বানিয়েছিলাম। ওদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, কিন্তু আমার এই যে কাজ বিস্তর, তাই কাজ করতে করতে এক চামচ করে খেয়ে নিচ্ছি। প্রতিটা মেয়ের এই রকমই হয় বলুন, আপনাদের কাদের এরকম হয় আমাকে জানাবেন। কিন্তু সংসারে খেয়াল করতে করতে নিজের আর খেয়ালটা রাখাই হয়ে ওঠে না।
এই দেখুন গল্প করতে করতে পেঁয়াজটা ব্রাউন অলরেডি হয়ে গেছে, বেশ সুন্দর। আরেকটু ব্রাউন হয়ে গেলে আমি আদা রসুনটা দিয়ে দেবো। আর এখানে চিকেনটাও আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর টমেটো পিউরিটাও রেডি হয়ে গেছে। এইগুলো হয়ে থাকলে মোটামুটি অনেকটা কাজই হয়ে গেল। এবার পেঁয়াজটার মধ্যে আদা রসুনটা আমি অ্যাড করে দেবো। তো যেটা বলছিলাম, আজকে যেহেতু বাবা মা দিদা আসবে, দিদা আবার রাতে না অত চিকেন টিকেন কিছু খায় না, বয়স্ক মানুষ তো, বয়স প্রায় 90 হতে চললো। দিদার জন্য আম আছে, দুধ আছে, তো দিদা হয়তো একটু দুধ আম দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমাদের জন্যই চিকেন আর রুটি, এটাই হবে আজকে ডিনারের মেনু। দুপুরবেলা আমরা অল্প স্বল্প খাবো, বাকিটা রেখে দেবো রাতের জন্যে। তবে আমি দুপুরে খেতে পারবো কি না জানি না, কারণ আমার উপমাটাই এখনও শেষ হয়ে ওঠেনি। এই দেখুন কি সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়েছে না। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো মানে আদা রসুনটা আগে অ্যাড করে দেবো। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটাও অ্যাড করে দিলাম। নিয়ে আদা রসুনটাকে দিয়ে আরেকটু কষিয়ে নেব, যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা না যায়। তো বেশ ভালো করে এর মধ্যে আদা রসুনটা দেওয়ার পর কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এই কষানোটা একটু ভালো করে হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো পিউরি। রান্না করতে করতে আজকে বেশ আপনাদের সাথে একটু গল্প করা যাক, কারণ আজকে হাতে সময়টাও আছে। আর যেহেতু রান্নাটা একা হাতেই করছি, কারণ মেয়ে ওদিকে চান করে মেয়ের খাওয়া হয়ে গেছে, ও বাবার কাছে রয়েছে, ঘুমানোর চেষ্টা চালাচ্ছে ওর বাবা, কিন্তু এখনও ঘুমোয়নি। তো যাই হোক, যেহেতু আজকে ছুটির দিন, ওর বাবা একটু মেয়েকে দেখে নিচ্ছে, তাই আমি একটু মন দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আসলে কি জানেন তো, আজকে বাবা মা আসবে বললাম না, সেই জন্য মনে একটু আলাদাই আনন্দ রয়েছে। আসলে আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নেই, এবার দিদি আর আমি। এখানে দেখুন টমেটো পিউরিটাও আমি অ্যাড করে দিলাম। তো দিদি আর আমি, তো দিদির বাড়ি ভদ্রেশ্বরে, আর আমি থাকি কলকাতার রাজারহাটে। তো বিয়ের পর এই যে মেয়েরা একা থাকে, তো একটা মেয়েদের কাছে কিন্তু একটা ছেলে যেমন বাবা মাকে ছেড়ে থাকতে হয় না, কিন্তু একটা মেয়েকে থাকতে হয়। তাই মেয়েদের কাছে যখন সংসারে বাবা মা অনেক দিন বাদে আসে, তার একটা আলাদাই আনন্দ হয়। আমার বিয়ের 15 দিনের মধ্যে আমি দিল্লি চলে গেছিলাম, তখন হাজব্যান্ডের চাকরি ছিল দিল্লিতে। তো ওই যে কি কষ্ট, এবং বিয়ের পর কিছুদিনের মধ্যে যে পুরো জায়গা সংসার বাবা মাকে ছেড়ে চলে যাওয়া, এর কষ্ট হয়তো একটা মেয়েরাই বুঝতে পারবে। তো চলুন, গল্প করতে করতে চিকেনটাও অনেকটা এগিয়ে এলো। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখন সব মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো অ্যাড করে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে অ্যাড করলাম ধুয়ে রাখা চিকেনগুলো। যেহেতু চিকেন কষা করব, আমি এতে একদমই জল অ্যাড করব না, আর লাগলে খুবই সামান্য শেষের দিকে। এখন শুধু ভালো করে চাপা দিয়ে দিয়ে কষাবো, আবার চাপা দিয়ে দিয়ে রাখবো। তো এইভাবে ভালো করে চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং কষানোর পর আবার একটু চাপা দিয়ে রেখে দেবো, আবার কিছুক্ষণ বাদে কষিয়ে নেবো। এইভাবেই আজকে চিকেন কষাটা করব। চিকেনে দেখবেন নিজস্বই জল বেরোয়, চাপা দিয়ে রাখলেই এই দেখুন কেমন একটু জল বেরিয়েছে। চাপা দিয়ে রাখলে বেশ সুন্দর একটা রঙটাও ভালো আসে, তেলটা ছেড়ে দিলে, আর তারপরে চিকেন থেকেও একটু জল বেরোয়। তো আমার মোটামুটি এখানে চিকেনটা কষানো হয়ে গেছে, তবে আরেকটু চাপা দিয়ে আবার কষাবো। এখন চাপা দিয়ে দিয়ে করছি বলে চিকেনটা থেকে কেমন জল বেরিয়েছে, আমার মনে হয় না জল দেওয়ার দরকার আছে, বেশ কষা কষা ব্যাপারটা এসে গেছে। এখনও একদিন দিয়েও জল দিইনি, তো যা জল বেরিয়েছে চিকেন থেকে বেরিয়েছে। অলমোস্ট চিকেনটা বয়েল হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি রাখবো, আর একটুখানি সামান্য আমি একটু জল অ্যাড করবো। আমার বাচ্চাটা উঠে গেছে, মাম্মা টুকি। আমার চিকেন একদম রেডি। একটু গরম মশলা আর একটু কাস্তুরি মেথি অ্যাড করে দিয়েছি। নুনটা একটু কম ছিল, মুখে দিয়ে দেখলাম, একটু নুনও অ্যাড করে দিলাম। চলো, কালারটাও খুব সুন্দর এসছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। চিকেন কষা ডান। কাজ সেরে সন্ধ্যেবেলা বসে পড়লাম চা আর কিছু স্ন্যাক্স নিয়ে। রোববার সন্ধ্যেবেলা একটু আড্ডাও দিলাম চায়ের সাথে। তুই চা খাবি নাকি?
চা খায় না এদিকে মাম্মা শোনা মা। মায়েদের ঢুকতে ঢুকতে আজকে একটু রাতই হয়ে গেছিল। যাই হোক, এখানে মা, দিদা আর আমার মেয়েটা তিনজনে একটু আড্ডা মারছিল, গল্প গুজব করছিল। আর বাবাকে আর বরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। বাবার থেকে আমাকে একটু খাইয়ে দিল, বলল চিকেনটা খুব ভালো হয়েছে। শুনেও বেশ ভালো লাগে। বাবাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থেকো। আর তোমরাও খুব ভালো থেকো। চলো, টাটা, গুড নাইট।